আলাইকুম, ওয়েলকাম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দোয়া আমরা সবাই ভালো আছি। আজকে আমি গরুর মাংস রান্না করব। আর আমার খুব পছন্দ রান্না হচ্ছে গরুর মাংস। আমি গরুর মাংস রান্না করতে অনেক পছন্দ করি এবং আমার কাছে তেমন বিরক্ত লাগে না গরুর মাংস রান্না করার সময়। আমার খুব ভালো লাগে গরুর মাংস রান্না করতে। কম বেশ আমরা সবাই গরুর মাংস অনেক পছন্দ করি এবং অনেকেই রান্নাও করে খুব মজার করে। আর আমার যারা পরিচিত আছেন তারা অনেকেই বলেন যে আমার হাতে গরুর মাংস নাকি অনেক ভালো হয়, অনেক মজার হয়। আর সত্যি কথা বলতে যে আমার কারোর ভালো লাগে কি না আমি জানি না, আসলে কতটুকু সত্যি আমি তাও বলতে পারবো না। বাট আমার হাতের গরুর মাংস আমার কাছে অনেক ভালো লাগে। আমি গরুর মাংস আজকে রান্না করব। আর গরুর মাংসতে কি অনেকে অনেক ধরনের মশলা দেয়, বাট আমি একেবারে সিম্পলভাবে রান্না করব, খুব চটপট করে রান্না করব। আর আমার খুব ভালো লাগে যে গরুর মাংস রান্না করতে। আমরা যখন ছোট ছিলাম, আমরা অনেকগুলো ভাই বোন, আমরা 7 ভাই বোন। আমার আম্মা যখন গরুর মাংস রান্না করতেন তখন 5 কেজি 6 কেজি নিচে মাংস কখনই রান্না করতেন না। আর এখন দেখা যাচ্ছে যে গরুর মাংস অনেক দাম। তখন হয়তো এত দাম ছিল না গরুর মাংস। তো আজকে আমি গরুর মাংস রান্না করছি, প্রায় 2.5 কেজির মতন হবে। তো আমি আমার বড় আপাকে বললাম যে ছোটোবেলার অনেক স্মৃতি আসলে মনে পড়ে, যে কেন যে বড় হলাম। আর আমার মা যখন রান্না করতেন তখন দেখা যাচ্ছে যে গরুর মাংস অনেক মজা হতো এবং গরুর মাংস কষানোর থেকে আমরা প্লেটে করে খেতাম, যা অনেক ভালো লাগতো। আর আমার আম্মার গরুর মাংস অনেকেই পছন্দ করতেন। ইদানিং আমার আম্মার হাতে রান্না হয়তো রান্না না করতে তার রান্না তেমন একটা ভুলেই যাচ্ছেন। তো বয়স হলে যা হয়, তারপরও আমার আম্মা রান্না করেন আমরা যখন যাই। আর প্রেসার কুকারে হচ্ছে আমার মতন যারা নতুন রান্না করেন তাদের জন্য একটা প্রেসার কুকার হচ্ছে খুব ঝটপট রান্না করার একটা গোপন একটা রহস্য। কারণ হচ্ছে যে আমরা এখন সবাই খুব রান্নার ক্ষেত্রে দেখা যাচ্ছে টাইম দিতে চাই না, সব কিছু ঝটপট করে আমরা রান্না করে ফেলি। আমার আম্মা কষিয়ে কষিয়ে রান্না করেন। তো যারা কষিয়ে রান্না করেন হাঁড়িতে, ওই রান্নার তো স্বাদ অন্যরকমই হয়। আর যারা চুলায় মাটির চুলায় রান্না করেন সেটার স্বাদ অন্যরকম হয়। আর প্রেসার কুকার যেহেতু রান্না করি, প্রেসার কুকারের স্বাদটাও অন্যরকম হয়। আসলে ডিফারেন্ট স্বাদ হয় আর ডিফারেন্ট রান্নার কারণে। আমি চেষ্টা করি যতটুকু রান্না করি আর রান্না করার সময় মনোযোগ দিয়ে রান্না করার, সেটা ভাতই হোক আর সেটা শুটকি তরকারি হোক, সেটা মাংস হোক, আমি চেষ্টা করি খুব যত্ন করে রান্না করার জন্য। তারপর অনেক সময় মজা হয়, অনেক সময় দেখা মজা হচ্ছে না। তো এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আসলে কোনো লাকের ওপর। আমি চেষ্টা করছি যে মাংস যাতে ভালো হয়, কারণ গরুর মাংস আমার খুব পছন্দের একটি খাবার। মাংসের মধ্যে সবচেয়ে পছন্দ হচ্ছে গরুর মাংস। আমার গরুর মাংস মানে অনেক ভালো লাগে। এইটাও বুঝি যে গরুর মাংস খেলে যে আমাদের স্বাস্থ্য অনেক ক্ষতি হয়, সেটাও বুঝি, বাট বুঝে শুনে আসলে খাওয়া হয় গরুর মাংসটা। আমার আব্বা উনি সবসময় গরুর মাংস খেতে পছন্দ করতেন। আর আমাদের বাসায় সব সময় সপ্তাহে 2 থেকে 3 দিন বা 4 দিন গরুর মাংস থাকবেই, মাস্ট। কারণ আমাদের বাসার সবাই অনেক গরুর মাংস পছন্দ করে। ইদানিং দেখা যাচ্ছে যে গরুর মাংসটার যে আগের মতো সে স্বাদটুকু আসলে আমরা পাই না। কারণ হচ্ছে ছোটোবেলা যে স্বাদটুকু আমরা পেতাম, সেই স্বাদটুকু কিন্তু ইদানিংয়ে মাংসের ভিতরে আসলে নাই বললেই চলে। মানে যে একটা মাংসে একটা ঘ্রাণ আসে রান্না করার পর, সেগুলো আসলে নাই। আসলে আমি চেষ্টা করছিলাম যে ছোটোবেলার আমার আম্মা যে রান্না করতেন সেগুলো মানে মনে করে রান্না করার।
তো দেখা যাচ্ছে যে মাংস আসলে মশলার একটা গ্রান আসে, বাট মাংসের যে একটা সুইট একটা ফ্লেভার এটা আসলে আসে না। তারপর চেষ্টা করছি, যেহেতু নিজের হাতে রান্না, খারাপ হলো নিজের হাতে রান্না, ভালো হলো নিজের হাতে রান্না। আর আমার মতন মেয়ে যেহেতু রান্না করছে, যেরকম রান্না করি না কেন আমার বড় আপা খুব প্রশংসা করে আমার, যে রান্না খারাপ হয়নি, ভালো হয়েছে সবসময় বলে। আমার কাজের করার জন্য উৎসাহ দেয়, এটা আমি বুঝি। আমার আপু সবসময় বলে যে রান্না করতে বেশি সময় লাগে না, যদি তোমার মন চায় মনোযোগ দিয়ে রান্না করাটাই বেটার। মালয়েশিয়াতে যেহেতু সকাল বিকাল বৃষ্টি হয়, আর ওইখানে আসলে আমি বেশিরভাগই গরুর মাংস আর খিচুড়ি রান্না করতাম। আমার কাছে খুব ভালো লাগতো গরুর মাংস খিচুড়ি দিয়ে খেতে। আজকে অবশ্য মন চাচ্ছে যে গরুর মাংস খিচুড়ি খাই, কিন্তু যে ভাবসা গরম অস্থির লাগবে, তো তার জন্য গরুর মাংস রান্না করার পর খিচুড়ি রান্না করি নাই। আর সাথে সাদা ভাত ছিল, প্লেন ভাত, তো খেলাম। খারাপ লাগেনি আসলে, আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। যেহেতু আমি প্রেসার কুকারে রান্নাটা বসিয়ে দিয়েছি, আর 3টা শীষ আসার পর থেকে আমি চুলাটা অফ করে দিই। কারণ হচ্ছে লং টাইম থাকলে মাংসটা অনেক সিদ্ধ হয়ে যাবে এবং মাংসটা গলে যাবে। আর ইদানিং কিন্তু গরুর মাংসটা লং টাইম সিদ্ধ করা যায় না, কারণ হচ্ছে মাংসটা গলে যায়। ছোট গরু যেহেতু মাংসটা আসলে ওরকম করে কষিয়ে বা সিদ্ধ করার মতন করা যায় না, কারণ হচ্ছে মাংসটা অনেক গলে যায়, নরম হয়ে যায়। গরুর মাংস বেশি নরম খেতে ভালো লাগে না আমার। আমি ঢাকনা খুলে দেখলাম মাংস প্রায় 70% সিদ্ধ হয়ে গেছে, বেশি সময় লাগে নাই। আমি এখানে নর্মাল ঠান্ডা পানি দিচ্ছি, কারণ হচ্ছে যে এখন আমি আলু দিব আর পেঁপে দিব। আর পেঁপেটা দিব কারণ হচ্ছে আমার বড় আপার ডায়াবেটিস আছে, উনি আলু খাবেন না, আর পেঁপে দিব। আর আলু ছাড়া গরুর মাংস আসলে কোনোভাবে আমার কাছে ভালো লাগে না। তো আমি আসলে চেষ্টা করছিলাম যে একটু পানি দিয়ে মাখা মাখা পানি দিয়ে আলুটা দিয়ে ফেলার জন্য। আমি জানি না আমার ভিডিওগুলো দেখতে আপনাদের কেমন লাগে। যদি ভালো লেগে থাকে আমাকে একটা লাইক দিবেন, আর একটা লাইক দিয়ে সামনে যাওয়া অনুপ্রেরণা আমার জন্য হবে। আমার কোনো কথা ভুল ত্রুটি হলে আমাকে মাফ করে দিবেন এবং আমাকে ধরিয়ে দিবেন, কারণ আমি ইউটিউব জগতে সম্পূর্ণ নতুন, আমি অনেকবারই বলেছি। আর আমার কেমন ভিডিও দেখতে চান সেটাও আমি বলবেন। আমি চেষ্টা করব যা আপনাদের মনের মতন যেন হয়। আমার বড় আপা বলল যে পেঁপের টুকরাগুলো বড় করে দেওয়ার জন্য, কারণ এই পেঁপেগুলো এমনি খাবে। তো আমি পেঁপের টুকরাগুলো 4 টুকরা করেছি, মানে একটা পেঁপেকে। তো ওই আলুগুলো দেওয়ার পর দেখা যাচ্ছে যে একটা শীষ আসার পরেই আমি চুলা বন্ধ করে দিই। আর মাংস অনেক মানে সিদ্ধ হয়ে গেছে, আর 70% হয়ে গেছে। আর এখন শুধু একটা শীষ আসলেই চুলা আমি বন্ধ করে দিব। বাফে জাস্ট আলুটা এবং পেঁপেটা সিদ্ধ হবে। একটা শীষ আসার পর আমি যখন ঢাকনা খুলি, তখন দেখলাম যে পেঁপেটা একেবারে সিদ্ধ হয়ে গেছে এবং নরম হয়ে গেছে। তো আমি আর বাফে রাখি নাই, কারণ দেখা যাবে যে আলুটা সিদ্ধ আছে আর পেঁপেটা গলে যাচ্ছে। তো আমি ঢাকনাটা খুলে দিয়েছি, কারণ বাফে বাকিগুলো সিদ্ধ হয়ে যাবে, খেতে পারবো না তাই। আর চেক করে দেখলাম যে লবণ
ঝাল পারফেক্ট সব কিছু আলহামদুলিল্লাহ। অনেক